সবাইকে আগামীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা গল্প। ট্রেন্ডি ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। মানুষের দৈনন্দিন জীবন ভালোভাবে চলতে চলতে হঠাৎ কেমন থমকে যায় মাঝে মাঝে, তাই না? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে কেন এই কথাটা বলছি। চারিপাশের যা পরিস্থিতি, যা অবস্থা মানুষের মনের, বা যে কোনো কাজকর্মে একদমই মন লাগছে না, খাওয়া দাওয়া ঘুম সবটাই নিত্যদিনের কাজ করতে হবে, থেমে তো থাকলে চলে না, না জীবনটা তো চালাতেই হবে, সেটা তো কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের জীবনেও এগিয়ে যেতেই হবে, হ্যাঁ, যতই যাই হোক। তবু মনটা ভালো নেই বলে এতদিন খুব চুপচাপই ছিলাম, বাড়ির কাজকর্ম করছিলাম কোনোভাবে। শুধু কাজকর্ম নয়, যা যা করবার আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছি যেগুলো করার জন্য, বা কোথাও হয়তো যাওয়ার আছে সেগুলো না গেলেই নয়, সেখানে বা যা কিছু সেগুলো মেনটেন করতেই হয়েছে। তবে কোথাও গিয়ে যেন মনে শান্তি নেই। আমার মতন আমার মনে হয় আরও অনেকেরই এই জিনিসটাই হয়েছে বিগত কয়েকটা দিনে, এবং এখনও সেটাই হচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত কোনো একটা সুরাহা পেলাম না, একটা কোনো সঠিক বিচারও পেলাম না আমরা সবাই, যে মেয়েটির সাথে এরকম একটা ভয়ানক কাণ্ড হয়েছে, একটা এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই মেয়েটির কষ্টটা 1%ও ফিল বোধহয় আমরা করতে চেয়েও করতে পারছি না। আমরা হয়তো শুধু ফিল করতে চাইছি, কিন্তু পারছি কি সত্যি? এতটা কষ্ট কি ভাবা যায়? স্বপ্নেও ভাবা যায় না যে একটা মেয়েকে এতটা কষ্ট দিয়ে কেউ মেরে ফেলতে পারে। আমি খুব অবাক হচ্ছি যে এই আমাদের নাকের ডগায় কলকাতা শহর, যেটা আমার নিজের শহর, আমার প্রাণের শহর, আমি কত গর্ব করে বলি সবাইকে আমি কলকাতায় থাকি। আমি পাহাড়ে ঘুরতে যাই যখন, সেখানে সবাই যখন জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসছেন, আমি কত আনন্দ করে বলি যে আমি কলকাতা থেকে এসেছি। সেখানে এই একটা এত আবেগের একটা শহর, আমার ভালোবাসার শহরে এই রকম ঘটনা ঘটে গেছে, এবং সেটার কিছু বিচারও হচ্ছে না, সেটা নিয়ে এত ভয়ঙ্কর রাজনীতি হচ্ছে, কিছু বলার নেই জাস্ট। আর জানি না এর কিছু আদৌ বিচার হবে কি হবে না। তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে 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 বা যারা এই অন্যায় কাজটা করেছে, তাদের যেন কোনো মতেই শান্তি না মেলে, তারা যেন কোনো মতেই সুখ শান্তিতে না থাকতে পারে। হ্যাঁ, একটা জলজান্ত জীবন, যার সামনে একটা এত ভালো ভবিষ্যৎ রয়েছে, সে কতই না স্বপ্ন দেখেছিল চোখে। হ্যাঁ, সে, তার বাবা মা, তার পরিবারের লোকজন, তাকে ঘিরে যারা রয়েছে তারা প্রত্যেকে এত প্রাণবন্ত মেয়ে, সে হঠাৎ করে তার সাথে একটা এরকম ঘটনা ঘটে যায়। তো এটা জাস্ট নেওয়াই যায় না। বিগত কত দিন ধরে খাওয়া দাওয়া ঘুম সব কিছুর মধ্যেই শুধু একটা কথা মনে হচ্ছে যে এত কষ্ট পেয়ে মেয়েটা কেন মারা যেতে যাবে? সে কি এটার প্রাপ্য? সে কি কিছু এমন দোষ করেছিল বা অন্যায় করেছিল যে তার এটা শাস্তি ছিল? নিশ্চয়ই নয়। কিন্তু যারা সত্যিই ওই অন্যায় কাজটা করেছে তাদের যেন শাস্তি হয়। ভগবান, তুমি সেটাই দেখো, তারা যেন কোনোভাবে ছাড়া না পায়, বা তারা যেন ছাড়া পেয়ে ভবিষ্যতে আরও একটা অন্যায় করার সুযোগ যেন না পায়। প্রাণ থেকে এটাই বলবো। কিন্তু প্রতিদিনকার কাজ স্তব্ধ করে বেশি দিন রাখাও পসিবল নয়। আস্তে আস্তে নর্মাল লাইফে সবাইকেই ফিরতে হবে। তার মধ্যেও প্রতিবাদটা থাকবে, মনে প্রাণে থাকবে, সব সময় থাকবে, সবার সাথে থাকবে এই প্রতিবাদটা যে আমরা বিচার চাই, বিচারটা হোক, এবার হোক। তো যাই হোক, আমি আজকের ভিডিওর ছন্দে ফিরে আসি।
আজকে সকাল সকালে একটু রান্না বসিয়েছি। রান্না করছি হচ্ছে মাছের ঝাল আর ভেন্ডি সিদ্ধ দিচ্ছি। ভেন্ডিটা রোজ দিনের মতন এমনি শুধুমাত্র জলে সিদ্ধ করছি না, আজকে একটু অন্যরকমভাবে করলাম। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটা মানে হালকা, একদমই হালকা করে ভেজে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওটা ওভাবেই সিদ্ধ হবে। তারপর একসাথে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে মাখবো, যখন জলটা একদমই শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব। আর মাছটা করছি, ট্যাংরা মাছটা আজকে আর আলু দিয়ে ঝোল টোল ভাল লাগছে না করতে, সেই জন্য লম্বা লম্বা করে একটু বেগুন কেটে নিয়েছিলাম। তো বেগুনটা দিয়েই ট্যাংরা মাছটা একটু ঝাল করছি। ওই একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ এইটাই দেবো মশলায়, কালো জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস এই। আর ওই নামানোর আগে একটু ধনেপাতা থাকলে ছড়িয়ে দেব। তো যাই হোক, এই কোনো রকমে করা হচ্ছে। রিভু গেছে স্কুল থেকে চলে আসবে এক্ষুনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটা মহিলা যে নাকি বাড়িটাকে সারাদিন আগলে রাখছে, নিজের কাজকর্ম, সংসার সামলানো, লালন পালন করা, সব কিছুটাই তার দায়িত্বে। সারাটা দিন ধরুন বাড়ির ছেলেরা বাইরে চাকরি করতে যাচ্ছে, যেসব মেয়েরা বাইরে যেতে পারছে চাকরি করতে তো খুবই ভালো কথা, কিন্তু যারা যেতে পারছে না, মানে আমার মতন যারা হাউসওয়াইফ, তারা বাড়িতে সবসময় সবটা মেনটেন করছে, ভালোভাবে দেখাশোনা করছে, ছেলে মেয়েকে বড় করছে। তারপর যখন সেই ছেলেটা বা মেয়েটা বড় হয়, তখন মেয়ে হলে হয় সে নিজের ওপর অত্যাচার করছে বা নিজে অত্যাচারিত হচ্ছে, বা ছেলে হলে সেও হয়তো অন্য কাউকে অত্যাচার করছে, বা অনেক সময় নিজেও অত্যাচারিত হচ্ছে। আজকাল পড়াশোনার জায়গায়, হস্টেলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখছি। তো সেক্ষেত্রে এত চিন্তা হয়, মানে এখন থেকেই, যে এই বয়স থেকে যে এতটা এই মানে এগুলো নিয়ে চিন্তা করতে হবে, আমি কিন্তু সত্যি ভাবিনি কোনোদিন। কিন্তু এখন চারিপাশের এই সমস্ত অবস্থা দেখে আমার কনস্ট্যান্ট খুব চিন্তা হয়, ভীষণ টেনশন হয়। আর আমাকে রিভুর বাবা বলে যে তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি ঠিক হবে? আদৌ কি ঠিক হবে? বাড়িতে থেকে আমরা মেয়েরা যেন নিজেকে সেফ ফিল করতে পারছি না। একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা কেমন পৃথিবী, কোন পৃথিবীতে এসে দাঁড়ালাম। ছোট থেকে তো এরকম দেখিনি কোনোদিনও। মাঠে গেছি, খেলা করেছি বিকেলে, কই এরকম তো হয়নি, দেখিনি। এতটা পাপে ভরা চোখ মুখ চাউনি, এত কিছু দেখিনি, সেজন্য মেনে নিতেও পারছি না। এইরকম পৃথিবীতে বাচ্চাদের মানুষ করাটা, ভালোভাবে সঠিক শিক্ষা দিয়ে পালন করাটা একটা খুব চাপের বিষয়, খুব চিন্তার বিষয়। তবুও শিক্ষা কথা বলে, যার যার বাড়ির শিক্ষা তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যায়। তো সেটা মাথায় রেখে আমাদেরকে চেষ্টা করে যেতেই হবে যে একটা সুস্থ সমাজে যেন বাস করতে পারি আমরা নিজেরা, এবং একটা সুস্থ সমাজ যেন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে গড়ে তুলতে পারে। তো সেটাই এখন একটা বড় চ্যালেঞ্জ, জীবনের একটা চ্যালেঞ্জ সেটা। তোমাদের সাথে এই কথাগুলো কবে থেকেই শেয়ার করব ভাবছি, কিন্তু ভিডিও করতে একদমই মন লাগছিল না যেহেতু, তাই জন্য আর বসিনি একদমই এগুলো নিয়ে। তোমরা তোমাদের মনের কথা বা এই ঘটনায় তোমাদের কি দৃষ্টিভঙ্গি তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি নিজে বুঝতে পারবো যে আমার ভাবনা ভুল না ঠিক। তো ঠিক আছে, দেখো রান্নাটা নামানোর সময় হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে সেরকম খুব একটা ভিডিও করে উঠতে পারিনি, তাই আজ অন্য কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। শুধুমাত্র রান্নার এই পদ্ধতি দুটো দেখানো এবং তার সাথে মনের কথাগুলো বলা, এটাই ছিল একটু উদ্দেশ্য। তো চলো এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগবে এটা আশা করা যায় না,
তবুও তোমরা তোমাদের মনের কথা আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও তোমাদের দৃষ্টিভঙ্গিটা শেয়ার করো। আগেও বললাম, নেক্সট দিন আমি ভিডিও নিয়ে অবশ্যই আবার আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিবাদটা জারি থাক।